ব্যস্ততম শহর। এই শহরে প্রত্যেকজন প্রত্যেকটি মুহূর্তে নিজের নিজের কাজে ব্যস্ত। সেই শহরে কংক্রিটে পরিপূর্ণ কলকারখানা এবং রাস্তাঘাট পাকা, যেখানে গাছের সংখ্যা খুবই নগণ্য। কিন্তু আমাদের এই প্রকৃতিকে বাঁচিয়ে তুলতে এবং রক্ষা করতে এই সকল বড় বড় শহরে গাছের প্রয়োজন অফুরন্ত। তাই বৃক্ষ আমাদের যেমন আমাদেরকে বাঁচিয়ে রাখে, তেমনও এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। তাই এই ব্যস্ততম শহরে চেষ্টা করব আমার যে প্রয়াস, সেই প্রয়াস জারি রাখার, বৃক্ষ রোপণ করে একটু প্রচেষ্টা, একটু চেষ্টা, যার ফলে এই কংক্রিটের শহরে যদি একটু শান্তির নিঃশ্বাস পাওয়া যায়। তাই সকলেই এগিয়ে আসুন, বৃক্ষ রোপণ করুন। আমরা তো গ্রামে গঞ্জে বৃক্ষরোপণ করি, কিন্তু এই সকল বড় বড় শহর যেখানে কলকারখানায় ভর্তি, সেখানে গাছের প্রয়োজন অনেক রয়েছে, যা হয়তো আমরা রোপণ করে শেষ করতে পারবো না। তাই সকলের কাছে আহ্বান, সকলে এগিয়ে আসুন এবং বৃক্ষ রোপণ করুন। এই সকল বড় বড় শহর, যে শহরগুলো আমাদের প্রাণ, সেই সকল শহরগুলোকে আমরা বায়ু দূষণ থেকে রক্ষা করতে পারি একমাত্র বৃক্ষরোপণের মধ্য দিয়ে। আমরা দেখেছি বিগত দিল্লি শহরে ওখানে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গেছে, যেখানে পরিবেশ দূষণ, সেই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য সরকারের বিভিন্ন প্রয়াস, তবুও কিন্তু প্রত্যেক বছর ওখানে পরিবেশ খুবই খারাপ। তাই সেই সকল শহরগুলোতে আমরা চেষ্টা করব আমাদের এই ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে বৃক্ষরোপণ করে আমরা একটু প্রকৃতিকে নিঃশ্বাস দেওয়ার। কারণ প্রকৃতি বাঁচলেই এই পৃথিবী বাঁচবে, আর পৃথিবী বাঁচলেই আমরা বাঁচব। তাই আমরা চেষ্টা করব নিজের নিজের কর্মে ব্যস্ত থাকার পরেও আমরা একটু সময় বার করে আজকের এই এখনকার এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে বৃক্ষ রোপণ করে আমরা আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা পালন করা। কারণ আমরা হচ্ছি এই পৃথিবীর প্রাণী, যে প্রাণীর মধ্যে আমাদের বোধ, বুদ্ধি, ক্ষমতা, শক্তি সব কিছুই রয়েছে। তাহলে আমাদের চেষ্টা করা উচিত এই বৃক্ষরোপণ করা, কারণ এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে জীববৈচিত্র্যকেও বাঁচিয়ে রাখা সম্ভব। কারণ যদি আমরা এই প্রকৃতির জন্য না ভাবি, তাহলে কিন্তু এই পৃথিবীর পশু পাখি প্রত্যেকজনই কিন্তু বিপদ তাদের সামনে। তাই আগামী প্রজন্মের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এখানে রাস্তার ধারে একটি রাবার বৃক্ষ রোপণ করা, বৃষ্টি হচ্ছে মুষলধারে এবং তার সঙ্গে বৃক্ষটি রোপণ করলাম। তাহলে কি হবে, গাছটির জল দেওয়ার প্রয়োজন এখন হবে না, বৃষ্টি হচ্ছে যেহেতু। এবং সামনেই দেখতে পাচ্ছেন একটি দাদা, যিনার এখানে দোকান রয়েছে, তার সামনেই রোপণ করলাম গাছটি, এটি গাছ এবং দাদার দোকান। তাই আমি চেষ্টা করব এই দাদাকে বলে দেওয়ার, কারণ গাছটি যদি উনি দেখেন তাহলে অবশ্যই ভালো হবে, কারণ আমি সবসময় হয়তো এখানে তো থাকতে পারবো না। দাদা দেখবেন একটু গাছটা, যতক্ষণ থাকবেন দেখবেন। আচ্ছা ঠিক আছে, দাদা দেখবে, কারণ দেখতে পাচ্ছেন দাদার দোকানের সামনেই রোপণ করলাম, যাতে দাদার এই যতটুকু ওই দোকানে তিনি থাকবেন চেষ্টা করবে গাছটি দেখার। কারণ একটি গাছ বড় করার দায়িত্ব সকলের, কারণ গাছ থেকে আমরা প্রকৃতির যে ভারসাম্য এবং প্রকৃতি যে বেঁচে রয়েছে তা সকলেই অবশ্য জানে। তাই সকলের উচিত এই গাছটিকে বাঁচিয়ে তোলা। দাদা একটু দেখবে, অবশ্যই দেখবেন দাদা। ঠিক আছে, ধন্যবাদ।